সো বন্ধুরা, আর একটা অনেক বড় খবর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যারা আনএমপ্লয়মেন্ট ছেলে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের জন্য আর একটা সুখবর এইখানে চলে এসেছে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশে। এই কর্মসংস্থান নিউজ পেপারে আজকের ডেটে পুরোপুরি ফুল নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। ভ্যাকেন্সির আপডেট কত রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অ্যাপ্লাই কোন ডেট থেকে কোন ডেট হবে, এজ লিমিট কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিমান্ড কী আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। চ্যানেলটার মধ্যে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার ফুল ডিটেলসটা খুব ভালোভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। সবথেকে প্রথম ক্লিয়ার করে দিই, এই যে হোমগার্ডের রিক্রুটমেন্টটা বেরিয়েছে এটা কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বেরিয়েছে, ঠিক আছে। এবার এই ভ্যাকেন্সিটার যে স্টার্টিং ডেট স্পষ্টভাবে ওই পেপারের মধ্যে মেনশন করা রয়েছে কি ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরের মাসে, তার মানে মার্চ 31 মার্চ 2025 ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হবে। তার মানে 1 এপ্রিল থেকে এই ফর্ম ফিল আপের ডেটটা শুরু হবে, এক্সপেক্টেড ডেট। এখনও পার্টিকুলার ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তাও তোমাদেরকে ধরতে হবে এপ্রিল মাস থেকে 500 ভ্যাকেন্সির হোমগার্ড রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এবার টোটাল ভ্যাকেন্সি 500 রয়েছে। এই 500 ভ্যাকেন্সির মধ্যে থেকে শুধু 50খানা ভ্যাকেন্সি সিভিক ভলেন্টিয়ার কোটাতে রয়েছে, যার মানে ওয়েস্ট বেঙ্গলে সিভিক ভলেন্টিয়ার যারা চাকরি করছে তাদের জন্য অনলি ফর 50খানা ভ্যাকেন্সি রয়েছে। আর 450খানা ভ্যাকেন্সি সেটা ফ্রেশার্স ক্যান্ডিডেট, তার মানে যারা যে কোনো চাকরি করে না, কোনোটাও চাকরি করে না, ফ্রেশার্স আছে, তাদের জন্য 450 ভ্যাকেন্সি অ্যাভেলেবল রয়েছে। এজ লিমিটের উপরে একটু ডিটেলস তোমাদের বলে দিই। যারা জেনারেল কাস্ট 18 থেকে 40 বছর বয়স অ্যাপ্লাই করতে পারবে, যারা SC ST 18 থেকে 45 বছর অ্যাপ্লাই করতে পারবে, যারা OBC 18 থেকে 43 বছর বয়সের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। এবার অ্যাজ অন 1/1/2025 1 জানুয়ারি 2025 থেকে এজ লিমিটটা কাউন্ট হবে। নেক্সট, এবার সবথেকে বড় আপডেট, এই নোটিফিকেশানটা হাওড়া হোমগার্ড ডিভিশন থেকে বের করা হয়েছে। মেল অ্যান্ড ফিমেল দুজনাই অ্যাপ্লাই করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান নর্মালি 8 পাস যদি তোমরা করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারবে হোমগার্ডের ভ্যাকেন্সিটা। স্যালারি অ্যাপ্রক্স 15,000। মাস্ট বি রিড, রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে লিখতে, পড়তে আর বলতে আসতে হবে, তবেই তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হতে পারবে, না হলে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এবার নেক্সট ডিটেলস, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা ক্রিয়েট আ ওন কমিটি। মনোজ বর্মা এক কমিটি গঠন করেছে যার মধ্যে সিলেকশন প্রসিডিওর উনি নিজে বাছাই করেছেন। সিলেকশন প্রসিডিওর রিটেন এক্সাম হবে তোমাদের, প্রথম লিখিত পরীক্ষা, তারপর PMT PST হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর মেডিকেল, তারপর মেরিট লিস্ট, তারপর আগেন জয়নিং হয়ে যাবে। এবার রিটেন এক্সামিনেশনের এক্সাম প্যাটার্ন আর সিলেবাস কী রয়েছে, ফিজিক্যাল ডিটেলস কী রয়েছে, সমস্ত ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের ডিটেলস রয়েছে। 60 মার্কস, 60 নম্বরে পরীক্ষা হবে। পরীক্ষাটা GK GS GI অ্যান্ড ম্যাথের বেসিসের উপরে পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং তোমাদের নেই। এই হলো তোমাদের রিটেন এক্সামের প্রসেস। এবার পাসিং স্কোর কাট আপ সেটা পরে দেখা যাবে, এখন সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। PMT PST ডিটেলস, ফিজিক্যাল পরীক্ষা মেল আর ফিমেল ডিটেলস কী রয়েছে। হাইট 160 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেট, চেস্ট 76 সেন্টিমিটার অনলি ফর মেল, ওয়েট 51 কেজি মেল ক্যান্ডিডেট। মেল ক্যান্ডিডেটের রানিং হবে 400 মিটার 2 মিনিটে পার করতে হবে। এবার ফিমেল ক্যান্ডিডেটের ডিটেলস বলে দিই। ফিমেলের হাইট 152 152 সেন্টিমিটার, ওয়েট 44 কেজি। ফিমেলদের রানিং হবে 200 মিটার 1 মিনিট 20 সেকেন্ড। এটা হলো ফুল ডিটেলস। এবার এপ্রিল মাস তোমরা অপেক্ষা করো, এপ্রিল মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। এই সম্বন্ধে যদি নতুন আপডেট আসে সঙ্গে সঙ্গে তোমাদের আপডেট আমি দিয়ে দেব। তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফলো করে রাখতে হবে। চলো এবার দেখা করব নেক্সট ভিডিওতে কিছু নতুন আপডেটের সাথে, কিছু নতুন টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার ফুল ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।